এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোনে ভাঙল জামায়াতের অভিমান। লন্ডন বৈঠকের পরে যৌথ বিবৃতি ও সংবাদ সম্মেলনের প্রতিবাদে অভিমান করে জামায়াত। বয়কট করে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের মুলতবি সভা। জামায়াতের এমন আপত্তির বিষয়টি নিয়ে দলটির আমিরের সঙ্গে ফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা, আর তাতেই মন গলছে জামায়াতের। 18 মে দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশনের বিরতিতে সাংবাদিকদের এসব কথা জানান দলটির নায়েবে আমির মোহাম্মদ তাহের। প্রধান উপদেষ্টার লন্ডন সফরে তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকের যৌথ ঘোষণার মাধ্যমে জামায়াতকে উপেক্ষা করা হয়েছে বলে মনে করেন দলটির নেতারা। প্রতিবাদ স্বরূপ তারা সংলাপে যোগ দেননি। তবে প্রধান উপদেষ্টার ফোনের পর দলটির প্রতিনিধিরা আজ সংলাপে যোগ দেন। যৌথ বিবৃতিকে পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা উল্লেখ করে তাহের বলেন, পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আছে বলে আমাদের জানা নেই। এটা নজিরবিহীন এবং প্রপার ছিল না। এতে আমাদের সাথে সাথে অন্যান্য দলও বিব্রত হয়েছে। যৌথ বিবৃতি ও সংবাদ সম্মেলনে আমাদের আপত্তি রয়েছে, তবে বিএনপির ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। তাহের বলেন, আমাদের মনে হয়েছে প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা হারিয়েছেন। এভাবে চলতে থাকলে সংস্কার কমিশন খুব এগোতে পারবে না। এটা অনেকটা পর্বতের মুশিক প্রসব হয়ে দাঁড়াবে, যে কারণে প্রতীকী প্রতিবাদ হিসেবে গতকালের সভা আমরা বয়কট করেছি। সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জামায়াতের নেতাদের সঙ্গে কথা বলেছেন উল্লেখ করে তাহের বলেন, 17 জুলাই দুপুরে প্রধান উপদেষ্টা আমাদের আমিরের সঙ্গে কথা বলেছেন। আমরা আমাদের কথা বলেছি, উনি কিছুটা অনুধাবন করতে পেরেছেন। তিনি আশ্বস্ত করেছেন ওনার সরকার নিরপেক্ষ, ওনারা কোনো বিশেষ দল বা গোষ্ঠীর প্রতি ঝুঁকে নেই। আগামী দিনে এসব ব্যাপারে স্বচ্ছ ও নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এবং যত্নবান হবেন। এ পরিপ্রেক্ষিতে আমরা আজকের বৈঠকে এসেছি।